দর্শক, রংপুরে চলছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার মতবিনিময়ে যোগ দিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত মাহমুদ। রংপুর টাউন হল থেকে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। আশিকুর রহমান, ডিফেন্স। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের কি কি কর্মসূচি ছিল আজ, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজকে বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও এখানে 30 মিনিট পর অর্থাৎ 3:30টার দিকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কদের সঙ্গে ছাত্র জনতার এই মত বিনিময় যে অনুষ্ঠানটি নির্ধারিত অনুষ্ঠানটি শুরু হয় এবং ঢাকা থেকে যে কেন্দ্রীয় সমন্বয়করা এসেছেন তাদের নেতৃত্বে রয়েছেন সার্জিস আলম। আমরা দেখছি যে সমন্বয়করা বক্তব্য দিয়েছেন এবং এই মুহূর্তে ঠিক এখানে প্রশ্ন উত্তর পর্ব চলছে। তবে সার্জিস আলম তার বক্তব্যে বলেছেন আপাতত নির্বাচনের দিকে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, তারা রাষ্ট্রকে আগে সংস্কার করতে চায়। আরো যারা কেন্দ্রীয় সমন্বয় করেছেন তারা তাদের বক্তব্য বলেছেন যে সবেমাত্র রক্তস্রোত একটি আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা অর্জনের কিছুদিন যেতে না যেতেই কিছু পক্ষ নির্বাচন নিয়ে গলা ফাটাচ্ছে। আসলে তারা এখন নির্বাচনের দিকে মন দিতে চায় না, তারা রাষ্ট্র সংস্কার করবে, জনগণের অংশগ্রহণ করবে, যেন জনগণ ভোট দিয়ে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে, সেরকম একটি নির্বাচনের দিকে যাবে। তার আগে তারা রাষ্ট্রকে সংস্কার করতে চায়। সার্জিস আলম তার বক্তব্যে অবহেলিত রংপুরকে কিভাবে এগিয়ে নিতে হবে, কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে পরামর্শ চেয়েছেন এবং কিছু দিক নির্দেশনাও তিনি দিয়েছেন এবং রংপুরবাসী দাবিগুলো তিনি উপদেষ্টা পরিষদে এবং প্রধান উপদেষ্টার কাছে পৌঁছিয়ে দেবেন। সার্জিস আলম বলেছেন রংপুরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, রংপুরে আরো অবকাঠামোগত উন্নয়ন হওয়া দরকার এবং রংপুরের চিকিৎসা সেবা যেন মানুষকে ঢাকায় যেতে না হয় সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। এখন এই মুহূর্তে রংপুরের সাধারণ মানুষ তাদেরকে বিভিন্ন দাবি দাবার কথা জানাচ্ছেন, তাদের মতামত জানাচ্ছেন। সেই মতামত শুনে সার্জিস আলম এই মুহূর্তে তাদের সেই উত্তরগুলো দিচ্ছেন এবং সমস্যার সমাধানের জন্য তিনি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে মিটিং করে উপদেষ্টা পরিষদে জানাবেন বলে তিনি কথা দিচ্ছেন। এই ছিল সমন্বয়কদের ছাত্র জনতার মত বিনিময়ের সর্বশেষ রংপুর টাউন হল থেকে।